আজ 22শে মার্চ নৈহাটি রঙ্গসেনা আয়োজিত চতুর্থ অন্তরঙ্গে আনন্দ উৎসবের একাদশ পর্ব। এই একাদশ পর্বে আছে 3টি দর্শনের নাটক। প্রথম হচ্ছে 22শে ফেব্রুয়ারি আজ আছে 3টি দর্শনের নাটক। প্রথম দর্শনে বাঁশবেড়িয়া নটদর্শিনীর অমানিশা, তারপরে আছে নৈহাটি রঙ্গসেনার পাঠ অভিনয়ের নাটক সূর্যপ্রিয়া এবং আরো একটি নৈহাটি রঙ্গসেনার নাটক কথা মীনাক্ষী। তার আগে আমাদের উদ্বোধনী নৃত্য পরিবেশন করবেন শ্রীমতী লিলি ঘোষ। লিলি দিকে আমি ডেকে নেব। अपनी जमुना खुद आप ही बनावे, अपने नयन से। এবং তৃতীয় দর্শনের নাটক নৈহাটি রঙ্গসেনা প্রযোজিত নাটক কথা মীনাক্ষী। लक्ष्मण तस्य क्रुद्ध रामस्य पश्यतः उद्धृत्य खड्गं चिच्छेद कर्णनाशं महाबलः। আপনারা দেখছেন নৈহাটি রঙ্গসেনা প্রযোজিত নাটক কথা মীনাক্ষী। নাটক ধ্রুপদ ঘোষ, আবহ দিব্যেন্দু ভদ্র, আবহ প্রক্ষেপণ শুভদীপ দত্ত, একক অভিনয় প্রীতম সাহা, আলো ও নির্দেশনা দীপ ভৌমিক। দর্শক সাধারণের কাছে আমাদের বিনীত অনুরোধ, নাটক চলাকালীন আপনারা আপনাদের মোবাইল ফোনগুলি বন্ধ রাখবেন। শুরু হচ্ছে নৈহাটি রঙ্গসেনা প্রযোজিত নাটক কথা মীনাক্ষী। আমি মীনাক্ষী, মৎস্যের ন্যায় উজ্জ্বল দুই নেত্র বলে আমার নাম রাখা হয়েছিল মীনাক্ষী। ত্রেতা যুগের সামান্য এক নারী। আপনাদের এই সভ্যতা ইতিহাসে আমি একেবারেই উপেক্ষিতা, একে তো অনার্য, তার উপর নারী। যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। লাইট জ্বলে থাকবে, যা করেছে যাও সবাই চলতো। ওকে, সেগুলো আজকে আমাদের তৃতীয় এবং শেষ দর্শনের নাটক কথা মীনাক্ষী। এবার আমি সমাপ্তি ভাষণ দেওয়ার জন্য ডেকে নেব। হ্যাঁ, আমাদের রঙ্গকুঠির একটি নিয়ম রয়েছে যে এখানে যারা যারা নাটক দেখেন তাদের সকলের মতামত আমরা একটু জানতে চাই, তাদের সকলের রিয়াকশন। আমরা প্রথমে আমাদের আজকে
দলগত অতিথি, দলেরই মানুষ এবং মুখ্য অতিথি তাকে ডেকে নেব। অতিথি তো রোজ তো আসে না। হ্যাঁ, আজকে অতিথি, অতিথিতে যাকে পেয়েছি আমরা। প্রথম বলবেন না? এবং তারপরে আমরা আজকে যে প্রথম একজন দর্শককে পেয়েছি তার কাছে শুনবো। আগে আমাদের অতিথি বলে নিক। আজকে যে 3টি নাটক হলো তার মধ্যে 2টি নাটকের মুখ্য চরিত্র এবং মুখ্য ভূমিকায় ছিল প্রীতম। প্রচন্ড পরিশ্রম করেছে। প্রতিটা মনোলগেই করতে গেলে যে পরিশ্রম, যে ধৈর্য, অধ্যাবসা, নিষ্ঠা লাগে, প্রীতম তা করে দেখালো। কথা মীনাক্ষীর যে মূল কথা, সেখানে যে কষ্ট, প্রেম এবং যুদ্ধ নয়, একটা বার্তা, সেই বার্তা আমাদের খুবই ভালো লেগেছে। সর্বোপরি ধ্রুপদের গল্প, ধ্রুপদের উপস্থাপনার গল্পটা আর কি মহাভারত থেকে যদিও নেয়া, তবুও সরি রামায়ণ থেকে নেয়া, আসলে হচ্ছে একটু অন্যরকম, যাই হোক উঠেছিলাম, ব্যাপারটা খুবই গ্রহণীয় হয়েছে। তবে তার আগের একটি নাটক আমরা পাঠ এবং অভিনয়ের মাধ্যমে ধ্রুপদের কাছ থেকে দেখেছি, ওটা আমার বেশ নতুনত্ব লেগেছে। কারণ হচ্ছে একটা আবৃত্তিরও একটা ভাব আছে, তার সঙ্গে অভিনয়, এবং সর্বোপরি যেটা ভালো লেগেছে যে মানে আর কি অনেকদিন পর দেখলাম একটা অভিনয় করতে করতে স্পন্টেনিয়াসলি কোনো কিছু না অবস্থায় থেকেও কান্নার যে একটা মানে চোখের জল একদম পুরো হীরক স্পর্শর মতো মনে ছুঁয়ে গেছে। এই দুটো। আর তাছাড়া যারা নাচ করলো তাদের তো আন্তরিকতা বেশি ছিল, কিন্তু নাচের যে ভাব বা ভঙ্গি সেটা হয়তো আজকের উচ্ছ্বাসের জন্য কিছু কমতি দেখা গেছে। দুটো এই সীমিত সময়ের মধ্যে যা আমরা পেলাম সেটা অনেক বেশি পাওয়া, এইটুকুনি। এরপর আমাদের আজকে ওনার রেজিস্ট্রেশন করা হয়েছে? কি নাম দিদি? ওটাই হচ্ছে সম্ভব। যা যেরকম লেগেছে যা বলো। বললেন সেখানে তো তারপরে আমরা একটু কিছু কেমন লেগেছে সেটা বলো। আমি তুমি অসাধারণ লেগেছে। মানে অ্যাকচুয়ালি আমি এরকম ভাবে কখনো মানে নাটক দেখিনি সামনে থেকে। তো আপনার যে নাটকটা, সেটা রীতিমতো আমার চোখ দিয়ে তখন জল বেরিয়ে আসছিল। আর এই যে মানে সুর্পনখার যে ক্যারেক্টার, এটাকেও একটা আলাদা রকম ভাবে একটা হাইলাইট করেছে, যে ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। বল এক এক করে আবার সবাই। লিলি মামি এসে কিছু বলো, কিরকম লাগলো তোমার? আমি তো এখানে নিজেও পড়লাম, আর তখন এর আগে যে নাটকগুলো দেখেছিলাম এইগুলো দেখেছিলাম, কিন্তু এখন আরো এটা উন্নত ধরনের দেখলাম, আরো ভালো লাগলো। প্রীতমের অভিনয় খুবই সুন্দর, আর সূর্যপ্রিয়াটাও খুব ভালো। আমি এর আগেও দেখেছি, আগে চুল ছিল, এখন চুল নেই। হ্যাঁ, তবু নতুন লুকে দেখলাম, মানে চুল ছাড়া সুর্পনখা আর চুল ছাড়া সবকিছু ভালো লাগছে, তবুও ভালো লাগছে, মানে সুন্দর লাগছে চরিত্রটা। আরো ভালো লেগেছে যে ওর পরিশ্রম দুটো পরপর করেছে, খুব ভালো লেগেছে। এবার আমি অঞ্জনদাকে ডেকে নেবো, কেমন লাগলো এই বিষয়ে বলা। ভিডিও করছে তো? হ্যাঁ। প্রীতমের চরিত্র দুটো, একটা তো আগে দেখিনি, আজকে প্রথম দেখলাম, ভালোই হয়েছে। চরিত্রটা মনে হচ্ছে যেন একটু আগোছালো লেগেছে আমার। আর আগে যে মীনাক্ষীর যে চরিত্রটা করেছিল, আজকের থেকে মনে হয় আমার আগের দিন বা আগে যেগুলো দেখেছি খুব মানে বেশি ভালো লেগেছে। আর আরেকটা নাটক দেখলাম সূর্যপ্রিয়া, সেটা তো বলা মানে স্পর্ধা আমার নেই যে কতটা ভালো হয়েছে। রোল কেটে যাবে। তারা বললেই রোল কেটে যাবে। আমি শিবাদিত্যকে ডেকে নেবো। এও একটা অতিথি। আমাদের এও একটা অতিথি, উনাদের বাড়িতে আসে। ধূমকেতু। আমাদের 76 বছরে একবার। দেখলাম 3টে নাটক, ভালো লাগলো বেশ। ধন্য হলাম আমরা। না, 3টের মধ্যেই বেশ একটা মধুসূদনের বীরাঙ্গনা ব্যাপারটা, যে 3টে এক জায়গায় আমরা সুর্পনখা, আর মাঝখানে যে নাটকটা, ওটার মধ্যে কুন্তির যে বার্তা, আমি মানে যদি মধুসূদন লিখতো আরেকটা, মানে একটা কুন্তির বার্তা চিঠি আকারে লিখছে ব্যাসদেবকে,
এটা বেশ ভালো লেগেছে আমার, আর তার সঙ্গে সঙ্গে নাচ খুব ভালো লেগেছে। তারপরে গিয়ে প্রার্থনা বলে নিতে তিনখানা নাটক দেখলাম আমরা। প্রথম নাটকটা একবার মনে হয় দেখেছিলাম, কিন্তু প্রথমটা মানে ভাল লেগেছে, কিন্তু তার পরের দুখানার মতন অত ভালো হয়নি, এটা মনে হয়েছে আমার। দল আলাদা তো। আর 2 নম্বর নাটকটা দেখলাম, খুব সুন্দর বলেছে, আর ওটা তো কিছু বলারও নেই, আমি কি বা বলবো এটা। আর 3 নম্বর যে নাটকটা 3 নম্বর যে নাটকটা দেখলাম কথা মীনাক্ষী, ওইখানে নাটকটা আমি আগেও দেখেছি, কিন্তু নাটকে যে দুখানা বিশেষ ভাবে লক্ষ্য করলাম হচ্ছে দুখানা গান, যে দুখানা গান ওই অ্যাড হয়েছে, দুখানা গান অ্যাড হয়েছে, আর খুব সুন্দর হয়েছে ওই লাস্টের নাটক। বেস্ট টেম্পোরারি মেম্বার। তিনটা নাটকই আমার ভালো লেগেছে। সূর্যপ্রিয়া নাটকটা আমি এর আগেও দেখেছি একবার, আর কথা মীনাক্ষীটাও দেখেছি, কিন্তু প্রথমে যে নাটকটা হয়েছিল কি নামটা, আমানিশা। আমানিশা, ওটা আমি দেখিনি। ও মাসিমা, ওটা আমি দেখিনি, আজকেই প্রথম দেখলাম। আর দিদিমামির নাচটা ভালো হয়েছে। ঠিক আছে। এবার আমি বলছি, ও আমাকে ডাকতে এত দেরি করছে, বসে বলি। আজকে 3টে নাটক হয়েছে, এবং প্রীতমকে বলার প্রথম নাটকটা প্রীতম যে করলো সেটাতে এটা একটা ওর দলের নাটক, ওর দলের কেউ আসেনি, কিন্তু এটা মনে হয় নাটকে কাউকে লাগে। নাটকটা একা একা হয় না, সত্যি হয় না, অন্তত একজনকে লাগেই, এটা তার প্রমাণ আজকের নাটকটা। আর যদিও বা ও একা করে, তাহলে ওকে আরো একটু স্মার্ট হতে হবে। প্রথমে যে ও মিউজিকটা দিচ্ছিল সেইটা ওকে নাটকে ইনক্লুড করিয়ে দিতে হতো, যে এই চরিত্রটা গান শোনে, বিভিন্ন ধরনের আবহ শোনে, বা ও এটাকে ব্রেকের মতো করে বলতে পারতো যে এই চরিত্রটা আমি আজ করে দেখাবো, সেটা হতে পারতো। সোলো পারফর্মারের ক্ষেত্রে সেটা হতে পারে, কিন্তু অনেক ভালো প্রচেষ্টা ও করেছে একা একা। আরো ভালো করা, মানে একাও করা যায়, সেটাও হয়। আর আলো তো খুব ভালো হয়েছে। আর একটা কথা হচ্ছে যে তারপর সূর্যপ্রিয়া তো ভালোই, ওটা নিয়ে সবার কিছু বলার নেই। হ্যাঁ, তবে এটা মানে পাঠ থেকে শুধু পুরো অভিনয় দেখার সকলের আশা হয়, বোধ হয় যে ওটা যদি আস্তে আস্তে একটু মুখস্থ হয়ে যায়, তাহলে এটা একটা আমাদের একটা অন্যতম প্রোডাকশন হতে পারে। আর তারপরে কথা মীনাক্ষী নিয়ে বলার আছে, এই নাটকটা আমাদেরই নাটক, এবং প্রীতম, হ্যাঁ আমার ডিরেকশন হলেও আমি কিছু করিনি, আমার খালি ওই আলোটাই। কিন্তু প্রীতমের যে চুল কেটেও আজকে এসছে, যারা ওর জানে না, দিদি জানেন না, ওর একদম কোমর ছাপানো চুল ছিল এই কদিন আগে, সেটা কেটেও করছে। মানে এটা মনে হয় সত্যি অভিনেতাদের এরকম হওয়া উচিত, যে আমরা কোনো কিছুই ফিক্স নয়, মানে আমাদের রূপ এক একদিন এক এক রকম হবেই, এটাই স্বাভাবিক, আর কোনো কিছুর প্রতি কোনো মোহমায়া করা উচিত নয়। সেই বার্তাও প্রীতম পোষণ করে ওর এই চুল কাটার মধ্যে দিয়ে। আর সব মিলিয়ে আমাদের রঙ্গসেনা আরো এগিয়ে যাক, আমাদের রঙ্গকুঠিতে এইভাবে আমরা আরো একত্রিত হই, আরো রঙ্গসেনার জয় হোক, নাটকের জয় হোক। ধন্যবাদ। সমাপ্তি ভাষণ দেবেন সঞ্চালকের জায়গায়, আমি বলে দিচ্ছি, আমাদের দলের কর্ণধার সুপদ ঘোষ। আজকে 3টে নাটক হলো, আমি একটা মাঝে করেছি আর প্রীতম করেছে। প্রীতম একাই করেছে, ওই নটদর্শিনীর লোকজন আসেনি, এটা তো হয়ই, কিন্তু নাটক তো থেমে থাকে না, শো মাস্ট গো অন। ও করেছে, কথা মীনাক্ষীও করেছে। আমার তো ভালো লেগেছে। চুল একটা ফ্যাক্টর নয়, অভিনয়টাই আসল। তবে আরো বেশি ও হয়তো একটু ক্লান্ত হয়ে গেছিল, আর আমাদের এসিটা একটু ধীরে চলছে, মানে বিশেষ করে যারা পারফর্ম করে তাদের ক্ষেত্রে এসিটা একটু চিল। আমরা দর্শকরা বসে থেকে আমাদের শীত করে চেঁচামেচি করি, কিন্তু যারা পারফর্ম করে তাদের একটুখানি এসিটা দরকার হয়ে থাকে। যাই হোক, তবে এটা আমাদের 4র্থ অন্তরঙ্গ আনন্দ উৎসবের 11 পর্ব। আমাদের পরবর্তী পর্বটি দ্বাদশ পর্ব রয়েছে, আমরা প্রতি মাসে একটা করে করি। তো দ্বাদশ পর্বটি রয়েছে 15ই মার্চ, সেদিনকে প্রথম দর্শনে থাকবে নৈহাটি নান্নাসার নাটক কিশোর সিদ্ধার্থ, এবং দ্বিতীয় দর্শনে কথা মীনাক্ষী থাকবে। তো আপনারা সকলেই সেদিন নিমন্ত্রিত, সকলেই আসবেন আশা করি। এবং আরো যে সিটগুলো আছে খালি আছে, অনেকে আজকে অসুস্থ হয়ে গেছে, সেগুলো ফিল আপ করার চেষ্টা, আমি জেনারেল সেক্রেটারিকে বলবো যে সেদিকটা নজরে রাখতে।
আর আমাদের এটা স্পেস তো ঠিক সেরকম ভাবে না, কিন্তু এটা আমাদের চর্চার জন্য, আমাদের পারফরমেন্সের জন্য খুব জরুরি হয়ে যায়, কারণ সব সময় হল ভাড়া করা, এত লাইট, এত দর্শক, তাদেরকে জোগাড় করা, আমার মনে হয় এই অন্তরঙ্গের ছোট ছোট নাটকগুলো, বিশেষ করে যারা প্র্যাকটিস করতে চায়, যারা চর্চা করতে চায়, তাদের জন্য এই অন্তরঙ্গটা, আমরা এই একটা চৌকোনো ঘর, এটাই আমাদের কাছে অনেক কাফি বলে মনে হয়, এবং সেই কারণেই আমরা এই উৎসব চালাচ্ছি, এবং আসছে বছর শুরু হয়ে যাবে ৫ম অন্তরঙ্গে আনন্দ উৎসব। প্রতি মাসের প্রথম রবিবার আমরা ধার্য করি এই দিনটির জন্য। আপনারা সবাই খালি রাখতে পারেন নতুন নতুন নাটক দেখার জন্য। আমাদের যারা কাজ করছে, থিয়েটার নিয়ে পড়াশোনা করছে, তাদের একটা এক্সারসাইজের জায়গা অবশ্যই, এবং সেই জন্যই আমাদের প্রয়াস। আমাদের সাথে থাকুন। আজকের আমাদের সন্ধ্যাটা সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অমিতাকে, ধন্যবাদ যারা পারফর্ম করলে, যারা দেখলে, যারা ভলেন্টিয়ারি করলে, এবং যারা সাথে আছে সকলকে ধন্যবাদ। আমাদের ১লা মার্চ পরবর্তী অনুষ্ঠান, ১লা মার্চ বসন্ত উৎসব লোহারহাটে রয়েছে, সেটি সকাল ৭টার সময় শুরু হবে। বসন্ত উৎসব, কোনো রকম কেমিক্যাল রং নিয়ে আসা যাবে না, কেবলমাত্র ফুল বা অর্গানিক আবির ব্যবহার করা যেতে পারে। সকাল ৭টায় শুরু হয়ে যাবে। তো আমাদের কালচারাল সেক্রেটারি প্রীতমের কাছে আপনারা যোগাযোগ করতে পারেন যদি কেউ কিছু পারফর্ম করতে চান, বা কখন আসবেন, কিভাবে আসবেন, কি ড্রেস কোড হবে, সব জন্য প্রীতমের সাথে যোগাযোগ করুন। তাহলে দেখা হবে সকলের সাথে আবার ১লা মার্চ লোহাঘাটে। ধন্যবাদ। প্রযোজনা নৈহাটি রঙ্গসেনা প্রযোজিত, পাঠ অভিনয় সূর্যপ্রিয়া। মহামতি ব্যাস, দেখা করতে গেলাম যখন, সে আমার মা বলে ডাকেনি, কর্ত্রী বলে সম্বোধন করেছিল। কেন তো নিষ্ঠুর রূপ দেখালেন আমার ভাবতে? সত্যি বলুন তো, মনে হয় মহাভারতের এই অংশে এনে কর্ণকন্ত্রীর জন্য আপনার চোখ এক মুহূর্তের জন্য ভিজে ওঠেনি? নাকি ধর্ষিতার পুত্রকে এর বেশি সম্মান দিতে চাননি আপনি? আর জীবনের শেষ দিনে এসে পুত্রের সে অভিমানী মুখ বড় মনে পড়ে। অজগর অরণ্য গিয়ে আশ্রয় দেব তাদের, যারা একদিন আমাকে আমি খুঁজিয়া ফিরিব তোরই নাম বলে বলে।